যারা বান্দার হক আদায় করবে না তাদের ব্যাপারে ধমকি আছে, ধমকি। এই বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দা একে অপরের আত্মীয় হয়, আবার কিছু কিছু বান্দা পরস্পর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, পাড়া প্রতিবেশী, চেনা জানা, পরিচিত, অপরিচিত। আত্মীয়তার সম্পর্ক না থাকলেও পরিচিত হোক অথবা অপরিচিত হোক, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কিছু করণীয় আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই সেই করণীয় বিষয়গুলো তিনি গুরুত্ব দিতেন। তিনি কিন্তু তখন নবী হন নাই, নবী হবেন পরে। প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন যখন সর্বপ্রথম ওহী নিয়ে আসছেন গারে হেরায়, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে, বিস্তারিত লম্বা ঘটনা আছে, সেই দিকে যেতে চাই না। তো আল্লাহ রাসূল ভীত হয়ে পড়লেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেছিলেন, হে খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণ নাশের আশঙ্কা করছি, মনে হয় আমি বাঁচব না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি কথা বলেছিলেন। এক নাম্বার, তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। তখন কি পুরা কোরআন অবতীর্ণ হয়েছিল যে কোরআনের আয়াতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা ছিল? কি বুঝলাম? যে নবী হওয়ার আগেও রাসূল এগুলো লক্ষ্য রাখতেন। হযরত খাদিজা বলেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। 2 নম্বর বক্তব্য দিয়েছিলেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নেন, অর্থাৎ অন্যের প্রয়োজন আপনি পূরণ করার জন্য চেষ্টা করেন, মনে হয় এটা আপনারই বোঝা, আপনি নিজেরই বোঝা। কেন আল্লাহ আপনাকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অসম্মানিত করবেন? 3 নম্বর বক্তব্যে তিনি বলেছিলেন, ওয়াতাকসিবুল মা'দুমা, যাদের বস্ত্র নেই তাদেরকে আপনি বস্ত্রের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে কয়েকটি কথা বলেছিলেন। আমার আলোচ্য বিষয়, তিনি প্রথমে বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। যাদের বস্ত্র নেই, বস্ত্রহীনদের আপনি বস্ত্রের ব্যবস্থা করেন। অন্যের বোঝা নিজের বোঝা মনে করে আপনি দায়িত্ব কাঁধে তুলে নেন। এগুলো তো অন্যের উপকার করা, হক আদায় করা, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের করণীয় বিষয়গুলোর মধ্য থেকে এগুলো। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, অত্যন্ত কাছের এবং আপনজন যারা আমার কাছে হক পাবে, তাদের হক আমি আদায় করি না। আমি 3 জনের কথা বলবো মাত্র। কয়জনের? 3 জনের। 1 নাম্বার, ভাই বোনের হক আদায় করে না। 2 নাম্বার, স্বামী স্ত্রীর হক আদায় করে না। 3 নাম্বার, ভাতিজা ফুফুর হক আদায় করে না। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? খুব কাছের নাকি খুব দূরের? বাবা মারা গিয়েছে, বাবার সব সম্পদ ছেলে একাই ভোগ করে, বোনকে তার হক দেয় না। বোনের বিয়ে যদি বাবা দিয়ে দেয় কোনো কথাই নেই, কিন্তু বাবা যদি মরে যায়, ভাই যদি বোনের বিবাহের ব্যবস্থা করে,
পরবর্তীতে তার অংশ যখন চাওয়া হয় সে বলে তোমাকে বিবাহ দেওয়ার সময় অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, সুতরাং তুমি বাবার সম্পদ পাবা। এরকম বলে নাকি বলেন? আপনারা বলেন। অহরহর ঘটনা আছে, কিন্তু তারা মুখ খোলে না। বোনরা হচ্ছে দুর্বল, কার কথা কার কাছে বলবে, উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, চুপ থাকে, নীরব থাকে। অনেক ভাই আছে, ভাই নামে এরা আস্তা বড় একটা জালেম, জুলুম করছে বোনের উপর। সে যে যুক্তি দিয়েছে তোমার বিবাহের সময় অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নেবে অভিভাবক। যতদিন বাবা বেঁচে থাকবে মেয়ের অভিভাবক হচ্ছেন বাবা। বাবার এন্তেকালের পর বাবার সম্পদ যে বেশি পাবে সে অভিভাবক। আমরা সবাই জানি ভাই এবং বোনের মধ্যে সম্পদ কে বেশি পায়? বাবার। তাহলে নীতিমালা কি বলেছি? বাবার সম্পদ যে বেশি ভোগ করবে সে হয়ে যাবে অভিভাবক, সে বাবার দায়িত্ব পালন করবে। সুতরাং বাবার দায়িত্ব যদি ভাই পালন করবে, এটা তার দায়িত্বে পড়ে, সেই জন্য সে পালন করেছে। এটা নিয়ে খোঁটা দেওয়ার কোনো কিছু নেই, এটা তার দায়িত্ব, সে দায়িত্ব পালন করেছে এবং বোন ভাইয়ের কাছে পাও না এটা। তাহলে অভিভাবক হিসাবে বিবাহের যে খরচ সেটা চলে গেল, কিন্তু সম্পদ যেটা রয়ে গেছে, এই সম্পদ শরীয়ত যেভাবে বলেছে সেভাবে বন্টন করে দিতে হবে। এমনকি বাবা এন্তেকালের সময় ঘরের মধ্যে যদি 1 কেজি লবণ থাকে, 1 কেজি লবণ, সেই লবণকে 3 ভাগ করিয়া ভাই নেবে 2 ভাগ, বোনকে দিতে হবে 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম, এটা শরীয়ত। স্থাবর অস্থাবর, জায়গা জমিন ব্যাংকে যত টাকা আছে, এবং বাবা যদি কারো কাছে টাকা পয়সা পায়, মোট কথা যত টাকা বাবার মালিকানা আছে, যত সম্পদ বাবার মালিকানা আছে, সমস্ত সম্পদের মধ্যে শরীয়তের নির্ধারিত অঙ্ক অনুযায়ী ভাই এবং বোনের হক আছে, এটা আদায় করতে হবে। 2 নম্বর যুক্তি দেয় ভাই, বলে বোন বাবার সম্পদ গ্রহণ করাকে অপমানজনক মনে করে, সেই জন্য তো সম্পদ দেই না। বোন এটা নিতে চায় না, নিজেকে নিজে ছোট মনে করে। এটা 2 নম্বর যুক্তি। এই চতুর ভাইটার শয়তানি যুক্তি। এটা কি যুক্তি বলেন? শয়তানি যুক্তি। অনেক ভদ্র মানুষ সে যে আছে, মসজিদে নামাজ পড়ে, মাশাআল্লাহ, সে সমাজের মধ্যে মান্যগণ্য ব্যক্তি, কিন্তু আসলে সে পরিবারের জন্য একটা জালেম। বলে না, সে মুখ দিয়া বের করতে চায় না বোনরা। তো 2 নম্বর যুক্তি দেয়, বোন বাবার সম্পদ নেওয়াকে অপমানজনক মনে করে। এই যুক্তিও গ্রহণযোগ্য নয়। কেন? এই চতুর ভাইটা কৌশলে নিজেকে গরিব উপস্থাপন করে, গরিব হিসেবে উপস্থাপন করে, আর ভগ্নিপতির অনেক টাকা পয়সা আছে এটা মিথ্যা প্রচারণে সে ব্যস্ত হয়ে যায়। বুঝেন না কি বলছি? নিজের অভাব তুলে ধরে আর ভগ্নিপতির টাকা পয়সা আছে এটা একটা প্রচারণা করে। এটা সত্য প্রচারণা নাকি মিথ্যা প্রচারণা? এখন বোন তো মনে করে ঠিক আমার ভাইয়ের অভাব, তো আমার স্বামী যেহেতু এত টাকা পয়সা আছে, এখন এই স্বামীর মোটামুটি টাকা পয়সা আছে, সে মোটামুটি একটা বুঝ নিয়ে আনে যে আমার স্বামী ধনী। আসলে কিন্তু ধনী না। শুনতে 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 সে ভাইকে গরিব মনে করে, স্বামীকে ধনী মনে করে। আচ্ছা, এই যে একটা যুক্তি দিল, সে ধরে নিলাম বোনের জামাই অনেক ধনী, ভাই গরিব, তো গরিব হইলে কি টাকা যেটা পাবে বোনে সেটাকে দিবে না? পাওনা আদায়ের ব্যাপারে ধনী এবং গরিবের কোনো কথা আসবে না। ধরুন আপনি 500 টাকা নিয়েছেন একজন ধনী ব্যক্তি থেকে, খরচ নিয়েছেন, আর 500 টাকা আপনি গরিব লোক থেকে নিয়েছেন, 2 জন থেকে নিয়েছেন। আদায়ের ব্যাপারে 2 জন সমান নাকি বেশ কম আছে বলেন? নাকি ওই বেচারা গরিব এই জন্য টাকাটা দেওয়া লাগবে না বলে দিবেন? যদি বলে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু নিয়ম কি?
যে আপনার থেকে ধনী, সে ধনী আপনার থেকে নিলে সেটা আপনি ধনী ব্যক্তির কাছে চাবেন। গরিব ব্যক্তি যদি আপনার কাছ থেকে না, আপনি গরিব ব্যক্তি থেকে চাবেন। ঠিক তদ্রুপভাবে ধনী ব্যক্তি দাঁত দিয়া সে তার পাওনা আদায় করতে চায়, গরিব ব্যক্তিও যদি কোনো সময় দাঁত দেয় সেটা আদায় করতে চায়। তাহলে পাওনা আদায়ের ব্যাপারে স্বামী ধনী না গরিব, ভাই ধনী না গরিব, এই বিষয়টা আলোচনায় আসবে না। সে যে প্রচার করেছে এটা একটা মিথ্যা প্রচারণা, এটা ঠিক না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। ভাই 3 নম্বর যুক্তিতে বাস্তব চিত্রগুলো তুলে ধরছি সমাজের মধ্যে। বলে যে বোন তো মাফ করে দিয়েছে, এই কথাটা বলে। প্রমাণ কি? বোন তো চায় না, বোন চায় না, সুতরাং মাফ করে দিয়েছে। আচ্ছা, না চাওয়া কি মাফ করার লক্ষণ? সে নীরব আছে, চুপ আছে, ভাই কি না কি মনে করে, আত্মীয় স্বজন কি বলবে। অনেক ভাই এমন আছে যে বোন তার বাপের বাড়িতে বেড়াতে আসার সুযোগ এটা নির্ভর করে সম্পদ নেওয়া আর না নেওয়ার উপর। অনেক জালেম ভাই আছে, সম্পদ যদি নিয়ে যায় পর্বতে বোনকে নিশ্চিত করে দেয়, আর এই বাড়িতে আসা দরকার নাই, তোর যা পাওয়া তো সব নিয়ে নিচ্ছিস, এরকমও বলে। অথচ ওই ভাই কিন্তু গ্রামের অন্যান্য লোকে খাওয়ায়। তার মানে সে এটা বুঝাতে চায়, হে গ্রামবাসী তোমরা আমার বাড়িতে আসবা, খাবা। আর বোনকে বলতা যে হে বোন, তুই আমার রক্তের হলেও আমার বাড়িতে আসতে হলে তুই আমার নামে জমি লিখে দিত, নয় আমার বাড়িতে তো ঠাঁই নেই। কয়টা যুক্তি দিলাম? একটা যুক্তি কি গ্রহণযোগ্য? বলেন গ্রহণযোগ্য না। 2 নাম্বার, স্বামী আর স্ত্রীর যে একটা সম্পর্ক, স্ত্রীর হক আছে স্বামীর উপর, সে হকটা হচ্ছে মোহর, দেন মোহর। শতের মধ্যে প্রায় 80 জন স্বামী স্ত্রীর দেন মোহর আদায় করে না, আরো বেশি হইতে পারে, আরো বেশি হবে, দেন মোহর আদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, মোহর আদায় করার নিয়ত করে, মোহর আদায় করার উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের জন্য একটা নারীকে বিবাহের মাধ্যমে হালাল করার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মোহর আদায় করার নিয়ত করতে হবে। কিন্তু দেশ প্রথা অনুযায়ী আমাদের দেশে মোহর ধরবে অনেক, সে মনে করে একটা প্রথা, মোহর ধরার আছে ধরলাম, আদায় তো করতে হবে না, এই জন্য স্বামীও আদায় করে না, আর স্ত্রীও ওই মোহরগুলো গ্রহণ করার তার নিয়তেও থাকে। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে হালাল কামাই কোনটা, নারীর জন্য সবচেয়ে হালাল কামাই কোনটা, এটা স্পষ্ট আছে। সর্বোৎকৃষ্ট হালাল সম্পদ পুরুষের জন্য ধর্ম যুদ্ধ থেকে পাওয়া মালে গনিমত। বলেন পুরুষদের জন্য সর্বোৎকৃষ্ট হালাল সম্পদ কোনটা? ধর্ম যুদ্ধ থেকে প্রাপ্ত মালে গনিমত। বুঝতেছেন না কথা? মালে গনিমত কি? মনে করেন মুসলমান আর কাফের যুদ্ধ হইল, কাফেরদের যে সম্পদ মুসলমান না আনবে এটা হচ্ছে মালে গনিমত। কাফেররা যুদ্ধের ময়দানে অনেক মাল, ঘোড়া ইত্যাদি অস্ত্র রেখে চলে গেছে, পালিয়ে গেছে। যে মালগুলো এখন মুসলমান না আনলো, মালগুলো হচ্ছে মালে গনিমত। এগুলো সর্বোৎকৃষ্ট হালাল সম্পদ, মালে গনিমত পুরুষের জন্য। অন্যান্য হালাল কামাইও হালাল, কিন্তু এটা হলো সবচেয়ে উত্তম হালাল সম্পদ পুরুষের জন্য। আর নারীর জন্য কোনটা? নারীর জন্য হচ্ছে দেন মোহর বাবদ পাওয়া সম্পদটা। সুবহানাল্লাহ বলেন। কোন নারী যদি হালালভাবে কামাই করে, কোন নারী যদি হালালভাবে সম্পদ উপার্জনে হালাল, কিন্তু সর্বোৎকৃষ্ট হালাল হচ্ছে স্বামীর থেকে পাওয়া দেন মোহরের সম্পদটা, এটা সবচেয়ে হালাল স্ত্রীর জন্য। বলেন পুরুষের জন্য কোনটা সবচেয়ে হালাল আর নারীর জন্য? এই জন্য একটা গবেষণা দেখায়, যে একটা গবেষণার কথা বলতেছে, যত ওষুধ মানুষের রোগ নিরাময় করে, যত ওষুধ মানুষের রোগ উপশম করে, সর্বোৎকৃষ্ট
রোগ উপশমকারী হচ্ছে মধু। কি? মধু। যত হালাল বস্তু আছে, সর্বোৎকৃষ্ট হালাল বস্তু হচ্ছে বৃষ্টির পানি। কি বলছি? যত হালাল বস্তু আছে, সর্বোৎকৃষ্ট হালাল বস্তু কি? বৃষ্টির পানি। তাহলে কি পাইলাম? মধু পাইলাম, আর কি পাইলাম? আর সর্বোৎকৃষ্ট নারীর জন্য হালাল মাল কোনটা? বলে গেছি, দেনমোহর। একটা গবেষণা দেখা গেছে, কোনো ব্যক্তি যদি দেনমোহরের টাকা দিয়ে মধু কিনে সর্বোৎকৃষ্ট হালাল বস্তু বৃষ্টির পানির সাথে মিশিয়ে সেবন করে, যত বড় জটিল রোগ আছে আল্লাহ তাআলা রোগ নিরাময় করে দেন। কয়টা সর্বোৎকৃষ্ট পাওয়া গেল? তিনটা। কি কি বলেন তো? এক নাম্বার সর্বোৎকৃষ্ট কি? ও যে মোহর বাবা যেটা পাইলো এটা। দুই নাম্বার বৃষ্টির পানি। তিন নাম্বার কি? মধু। একটা গবেষণা, এটা কিন্তু কোরআন আয়াত না, হাদিসও না, ডাক্তারদের গবেষণা থেকে একটা কথা বললাম আর কি আপনাদেরকে। কিন্তু এই মোহর কয়জন স্বামী দেয়? অনেক স্বামী বলে যে আমি মাপ চেয়েছি, মানে নির্লজ্জ কিছু স্বামী আছে না, মাপ চাই আবার বলেও প্রকাশ করে। আবার কিছু আছে না আত্মমর্যাদাবোধ স্বামী, স্ত্রীকে কখনো মোহরের কথা বলে না, স্ত্রীও বলে না, স্বামী ধরে নেয় যে মাপ করে দিয়েছে। চুপ থাকা, নীরব থাকা, এটা কিন্তু মাপের লক্ষণ না। এটাকে যদি আমরা মাপ করে দিয়েছি এই লক্ষণ মনে করি, তাহলে ওই মূর্খ ব্যক্তির মাপের কথা হবে। এক গোয়ার ব্যক্তি ছিল, গ্রাম্য লোক, কোনো এক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সে মাকে খুব প্রহার করলো। নাউজুবিল্লাহ বলেন। প্রহার করার পর অনুশোচনা হলো, আহা আমি আমার মাকে মারলাম, এটা কি করলাম। এক মাওলানা সাহেবের কাছে গিয়েছি। মাওলানা সাহেবের কাছে গিয়ে বললো, হুজুর আমি আমার মাকে প্রহার করেছি, এখন আমার কি কোনো শাস্তি হবে? মাওলানা সাহেব বললেন, তুমি তোমার মাকে প্রহার করেছ, তুমি তো জান্নাতে যেতে পারবে না, তুমি তো জাহান্নামে যেতে হবে। তো এই যুবক বলল, কোনো ব্যবস্থা কি আছে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার? মাওলানা সাহেব বললেন, হ্যাঁ একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে তুমি তোমার মার কাছে মাপ চাইতে হবে। মা যদি মাপ করে দেয় তুমি জান্নাতবাসী হতে পারবা, না হয় জাহান্নামে যেতে হবে। এই লোকটা বাড়িতে আসলো, মাকে বলল, মা তুমি আমাকে মাফ করে দাও। মা বলল, না আমি অসম্ভব তোকে মাফ করব না, আমি অনেক কষ্ট করে তোকে ছোট্ট থেকে বড় করেছি, আমি তোর এই হাত পা শক্ত করেছি, আর সেই হাত দিয়ে তুই আমাকে প্রহার করেছিস, আমি তোকে ক্ষমা করব না। পাশে একটা কুড়াল ছিল, সন্তান কুড়াল উঁচু করে বলল, মা তুই এখন মাফ করে দে, না হয় তোকে শেষ করে ফেলবো। মা দু হাত জোট করে বলল, বাবা তুই আমাকে আর মারিস না, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। বলুন তো এটা কি ক্ষমা? এটা কি ক্ষমা? একজন আপনার কাছে টাকা পাবে, সে আপনার কাছে টাকা চায় না, আপনার অনেক ক্ষমতা, আপনি যদি ধরে নেন যে আমাকে মনে ক্ষমা করে দিয়েছে, এটা যেমন নির্বুদ্ধিতার পরিচয়। স্ত্রী যদি স্বামীর কাছে দেনমোহর না চায়, আর আপনি যদি মনে করেন যে আমাকে সম্মত মাফ করে দিয়েছে, এটাও নির্বুদ্ধিতার পরিচয়। এবং স্ত্রীর জন্য দেনমোহরের টাকাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। একসাথে সংসার করলেও স্বামীর তহবিল এবং স্ত্রীর তহবিল আলাদা আলাদা হতে পারে। স্বামীর তহবিল আলাদা, স্ত্রীর তহবিল আলাদা। স্বামীর যদি 1000 কোটি টাকার মালিক হয়, স্ত্রীর উপর হজ ফরজ হবে না। স্বামী যদি 1000 কোটি টাকার মালিক হয়, স্ত্রীর উপর যাকাত ফরজ হবে না। স্বামী যদি 1000 কোটির মালিক হয়, স্ত্রীর উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে না। স্বামী যদি 1000 কোটি টাকার মালিক হয়, স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে না। তাহলে স্ত্রীর উপর কোরবানি কখন ওয়াজিব হবে? স্ত্রীর তহবিলে যদি নেশাব অনুযায়ী টাকা হয়,
স্ত্রীর তহবিলে যদি নেশাব পরিমাণ টাকা হয়, সেই টাকার মালিক যখন স্ত্রী হবে তখন স্ত্রীর উপর হজ ফরজ হবে, স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে, স্ত্রীর উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। অর্থাৎ মালের সাথে সম্পৃক্ত যত প্রকার ইবাদত আছে সব সম্পর্ক রাখে ওই তহবিলে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হয়নি। আর স্ত্রীর তহবিলে টাকা আসার 1 নম্বর উৎস হচ্ছে দেনমোহর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার এই দেনমোহরের উপর স্ত্রীর হজ সম্পর্কিত, আপনার এই দেনমোহর টাকার উপর স্ত্রীর উপর যাকাত সম্পর্কিত, আপনার এই দেনমোহর টাকার উপর স্ত্রীর উপর সদকাতুল ফিতর ওয়াজিব হওয়া না হওয়ার বিষয় আছে, আপনার এই দেনমোহরের উপর স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হওয়া না হওয়ার বিষয় আছে। এখন আসেন, স্ত্রীর তহবিলে যদি এই পরিমাণ টাকা হয়ে যায়, স্বামী গরিব হইলেও স্ত্রীর উপর কিন্তু ঠিকই হজ ফরজ হবে, স্ত্রীর উপর যাকাত ফরজ হবে, স্ত্রীর উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে, স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে, কিন্তু স্বামীর উপর কোনো কিছু ওয়াজিব হবে না, কেন তহবিল কি আলাদা। তাহলে বলেন, স্ত্রীর উপর যেহেতু ইবাদতে মালিয়া নির্ভর করে দেনমোহরের উপর, এই জন্য পরিষ্কার মাসালা, যে সমস্ত স্বামী স্ত্রীর দেনমোহর আদায় করে না, যে সমস্ত ভাই বোনের হক আদায় করে না, যে সমস্ত ভাতিজা ফুফির হক আদায় করে না, তারা যেন তাদের থেকে তাদের হক চেয়ে নেয়, এবং চেয়ে নেওয়াটা তাদের জন্য কর্তব্য, কারণ এই হকের সাথে ইবাদতে মালিয়া সম্পর্কিত আছে, আর এটার উপর তার জান্নাত নির্ভর করছে। সুবহানাল্লাহ। এত সহজ বিষয় না। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক ছিল, আপনি মোহর আদায় করলেন না, কাল কিয়ামতের ময়দানে স্ত্রীর কাছে আপনি ঋণী থাকবেন। আর কাল কিয়ামতের ময়দানে 1000 কোটি টাকার মালিক আপনি দুনিয়াতে ছিলেন, কিন্তু সেখানে আপনার কাছে 1 পয়সা থাকবে না, বিনিময়ে আপনার নেকি দিয়ে দিতে হবে স্ত্রীকে। আর আপনার যদি নেকি না থাকে, স্ত্রীর গুনাহগুলো আপনার কাঁধে দিবে, স্বামীকে জাহান্নামে দিবে, স্ত্রীকে জান্নাতে দিবে। শুধু কি স্ত্রী, নাকি ভাতিজার ব্যাপারও আছে, ভাইয়ের ব্যাপারে? তাহলে কি বুঝলাম? ভাই যেন হক আদায় করে দেয় বোনের, স্বামী যেন স্ত্রী হক আদায় করে দেয়, ভাতিজা যেন কারো আদায় করবে। ফুফুর মনে অনেক দুঃখ, 2টা দুঃখ। যতদিন পর্যন্ত ভাই জীবিত ছিল ততদিন পর্যন্ত ভাই আমার সম্পদ দেয় নাই। এখন আমার ভাতিজা আসছে, ভাতিজাও আমার সম্পদ দিচ্ছে না। কয়টা দুঃখ হইলো? এইভাবে এই ভাতিজা মারা যাবে, ভাতিজার ঘরে যদি সন্তানও, এই সন্তানও দিবে না। এভাবে বংশানুক্রমে হারাম খেয়ে যাচ্ছে, তাহলে আখিরাতে অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে ধমকি দিয়েছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা কাফেরদের কিছু বদ অভ্যাসের আলোচনা করতেছে। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তিকে পরিপূর্ণরূপে কুক্ষিগত করে রেখেছ, সব কিছু তোমরা খেয়ে ফেলছো, হক আদায় করতেছ না। এটা কাদের অভ্যাস? আল্লাহ তাআলা কাদের অভ্যাস বললেন? কি কষ্ট লাগতেছে আপনাদের? কাদের অভ্যাস এটা? কাফেরদের। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, মৃত ব্যক্তির পরিত্যাজ্য সম্পত্তি তুমি সব খেয়ে ফেলো। কাদেরকে বলতেছে? এখন দেখেন, আমরা যদি খাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে। কাফেরদের ঠিকানা যেখানে, আমরা যদি তাদের স্বভাবে চলি, আমাদের ঠিকানা সেখানে হবে। নামাজ বন্দেগি কি করবেন? আর আল্লাহর হক আল্লাহ মাফ করবে ইচ্ছা করলে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ করবে। এত সহজ না এটা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, কাফেরদের আরেকটা বদ অভ্যাস হচ্ছে, আল্লাহ বলেন, হে কাফেররা, তোমরা মালকে প্রাণ ভরে ভালোবাসো। মালের প্রতি বেশি মোহাব্বত থাকা, এটা কাফেরদের বৈশিষ্ট্য, এটা মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য নয়। প্রশ্ন করতে পারেন যে মালকে মোহাব্বত করে না, এমন তো কেউ নেই। মালের প্রতি মোহাব্বত থাকবে স্বাভাবিক, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। এটা আল্লাহ তাআলা দিয়েছেন, মালের প্রতি মোহাব্বত থাকবে, এটা স্বাভাবিক থাকবে মোহাব্বত, কিন্তু অতিরিক্ত মোহাব্বত না, যেই মোহাব্বতের কারণে
ওই ভাই বোনের হক আদায় করবে না, যেই মহব্বতের কারণে ভাতিজা ফুফির হক আদায় করবে না, মালের যে মহব্বতের কারণে স্বামী স্ত্রীর হক আদায় করবে না, এমন মহব্বত এটা কাফেরদের বৈশিষ্ট্য। মালের প্রতি এমন মহব্বত করা যাবে না। কথাকে বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ধন সম্পদ নিজেরা সব ভোগ করছো, তোমার আপনজনদের হক আদায় করছো না, তুমিও তো এই পৃথিবীতে একদিন থাকবা না। আর তুমি পৃথিবীতে কিভাবে থাকবা? পৃথিবীও তো একদিন থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ তাআলা বলেন এটা অনুচিত, তোমরা যেগুলো করছো এগুলো অনুচিত। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন পৃথিবী কি হয়ে যাবে, কার জন্য তুমি এগুলো জমা করতেছো? وجاء ربك والملك صفا صفا, তোমার রব উপস্থিত হবে এবং ফেরেশতারা কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। ওদিন হিসাব দিতে হবে, ওদিন হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। কিভাবে উপস্থিত করা হবে? জাহান্নাম সপ্তম জমিনের নিচে আছে, সংকীর্ণ অবস্থা আছে, কিন্তু কিয়ামতের দিন যত সমুদ্র আছে সমস্ত সমুদ্র অগ্নিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর কত ভাগের কত ভাগ পানি আর কত ভাগ মাটি বলেন? তাহলে শুকনা তো বেশি না, পানির পরিমাণে বেশি। তো জাহান্নাম 7 জমিনের নিচে আছে, সেখান থেকে দাও দাও করে আগুন জ্বলবে। শুধু ওই পরিমাণ নয়, যতগুলো সমুদ্র আছে সমুদ্র অগ্নিময় হয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আত্মীয়তার হক আদায় যারা করে না, এগুলোর আলোচনার পর আল্লাহ তাআলা এই আলোচনা করতেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বুঝাতে চান, হে দুনিয়ার লোক, যারা মালকে বেশি মহব্বত করিয়া আপনজনদের হক আদায় করো না, ইহকালও তোমাদের জন্য শাস্তি আছে, পরকালও তোমাদের জন্য শাস্তি আছে। ইহকালে 1 নাম্বার শাস্তি, আমি আল্লাহ তোমাদের রিজিক সংকীর্ণ করে দেব। কি করে দেব? যারা আত্মীয়তার হক আদায় করবে না, আত্মীয়ের হক আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণ করে দেবেন, সংকুচিত করে দেবেন, অভাব অনটন দেবেন। বলতে পারেন যারা নাকি হক আদায় করে না, আত্মীয় হক আদায় করে না, দেখি তাদের গাড়ি বাড়ির তো অভাব নেই। এই প্রশ্নের উত্তর, গাড়ি বাড়ির অভাব নেই কিন্তু শান্তি নেই। কি নাই? খবর নিয়ে দেখেন, স্ত্রী স্বামীর কথা শোনে না, ছেলে ইয়াবাখোর গাঞ্জাখোর, শান্তি নাই, বেচারা ঘুমাইতে পারতেছে না। এখন বুঝবে কিভাবে? দিনই জ্ঞান তো নাই, বুঝবে কিভাবে? তো ব্রিটিশ শাসন যখন ছিল, একটু জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব জরুরি কথা, এগুলোর থেকে আমরা গাফেল কেন এই কথাটা বলি। যখন ব্রিটিশ শাসন চলছিল, ব্রিটিশ শাসন, তখন ব্রিটিশ সরকার একটা বোর্ড গঠন করেছিল মন্ত্রীদেরকে দিয়া, যে আমরা একটা ওয়াকফ করে দিই না, ওয়াকফ লিল্লাহ, লিল্লাহ ওয়াকফ করা হয়। যেমন একজন মানুষ জনগণের জন্য দান করে দিল, এই যে জনগণের জন্য কোনো ব্যক্তি দান করে দিল, এটা সরকার তার অধীনে নিয়ে যাবে, সরকারও জনগণের জন্য এটা দিবে। তাহলে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে জনগণের জন্য যদি দান করে, এই দানকৃত সম্পত্তি সরকার নেবে কি নিবে না, এই ব্যাপারে একটা বোর্ড গঠন করলো। এই বোর্ডে যারা ছিল তারা ওই সময়ের বড় বড় আলেম যারা, তাদের শরণাপন্ন হলো। অথচ শাসন কাদের শাসন? ব্রিটিশ শাসন। বড় বড় আলেমদের শরণাপন্ন হয়েছে।
আলেমদের কাছে গিয়ে তারা বলল যে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে কোনো সম্পদ যদি জনগণের জন্য দান করে দেয়, সেই সম্পদকে সরকারের অধীনে নিয়ে সরকার যদি জনগণের জন্য দিয়ে দেয় তখন কি সমস্যা হবে? এই প্রশ্নের উত্তরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর একটা উত্তর দিয়েছেন। আশরাফ আলী থানভীকে আমরা মোটামুটি অনেকে শুনেছিলাম। কে কে শুনছেন দেখি একটু হাত তোলেন তো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, মাশাআল্লাহ অনেক ভাই শুনেছেন। তিনি একটা প্রশ্ন করেছেন, বোর্ডে যারা ছিল তাদেরকে প্রশ্ন করেছিলেন। শোনেন, ধরুন একজন লোক আপনার পকেট থেকে 10 টাকা নিয়ে নিল, এই লোক আপনার 10 টাকা ক্ষতি করলো, 10 টাকার কি করলো? ক্ষতি করলো। আরেকজন লোক আপনাকে 10 টাকা দিতে চাইলো, কিন্তু আরেকটা লোক এসে আপনাকে 10 টাকা দিতে বাধা দিল। কি বুঝছেন কথাটা? প্রথমটা কি আপনার পকেট দিয়ে 10 টাকা, তাহলে 10 টাকার ক্ষতি। আরেকটা হচ্ছে একটা লোক আপনাকে 10 টাকা দিতে চাইলো, আরেকজন লোক এসে বাধা দিল, টাকাটা দিল না, এখানেও আপনার 10 টাকা ক্ষতি। তিনি প্রশ্ন করলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওই বোর্ডদের লোকদেরকে প্রশ্ন করলে বলেন তো 10 টাকা ক্ষতি দুই অবস্থায়, কিন্তু দুইটা কি এক? দুইটা কি এক? কি বলেন? এখন যারা বোর্ডে ছিল তাদের আকল খুলে গেছে, তারা আশ্চর্য যে হুজুরদের এত জ্ঞান, এত গভীর জ্ঞান হুজুরদেরও থাকে। আশরাফ আলী থানভী এই কথাটা বুঝিতে চেয়েছেন যে একই ব্যক্তি যদি তার সম্পদকে জনগণের জন্য দান করে দেয়, জনগণ যেমনি উপকৃত হবে, ঠিক ওই সম্পদ যদি সরকার নিয়ে জনগণের জন্য দিয়ে দেয়, জনগণ উপকৃত হবে। কিন্তু ব্যক্তিগতভাবে যে ব্যক্তি দিবে তার অন্তরে জনগণের জন্য যত রকম মায়া আর মহব্বত থাকবে, সরকার অন্তরে কিন্তু সেই পরিমাণ মায়া আর মহব্বত থাকবে না। সেখানে অন্য কোনো কিছু হইতে পারে, ভাগ বাটোয়ারা কত কিছুই তো হয়ে যেতে পারে, জনগণ পাবে তো অনেক পরে, কিন্তু ব্যক্তিগতভাবে দিয়ে সাথে সাথে উপকৃত হতে পারবে। তখন তারা রিপোর্ট দিয়ে দিল সরকারকে যে আলেমরা বলেছে এটা বৈধ হবে না। সরকার এই রিপোর্ট আবার লন্ডন পাঠাইলো, সেই লন্ডন থেকে একই রিপোর্ট আসলো যে ঠিক আছে, ধর্মীয় কোনো বিষয়ে হস্তক্ষেপ করা এটা ব্রিটিশ সরকারের কাজ নয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আশ্চর্য বিষয়, ব্রিটিশ সরকার যেখানে ধর্মীয় বিষয়ে কোনো হস্তক্ষেপ করে নাই, পরবর্তীতে আল্লাহ আমাদেরকে এমন এক সরকার দিলেন, আইয়ুব খানের সরকার, মুসলিম পারিবারিক আইনের নামে অনেক অমুসলিম আইন জারি করে গেছে। সেই অমুসলিম আইনগুলো এখনো আমাদের বাংলাদেশে বিদ্যমান আছে, ঠিক কিনা জোরে বলেন? তার মধ্যে একটা হচ্ছে বাল্য বিবাহ করা যাবে না। কি এটা কি কোনো মুসলমান আইন হতে পারে? এখন সময় কিন্তু হয়ে গেছে, কথা বললে অনেক, যে মুসলিম পারিবারিক আইন নামে অনেক অমুসলিম আইন আমাদের দেশে আছে। তার মধ্যে এই যে কে কতটুকু পাবে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত, যার কারণে এখন মানুষ তার আপনজনদের হক কিন্তু আদায় করে না। এখানে মনে রাখবেন, ইন্তেকালের পর আল্লাহ তাআলাকে যদি বলেন আল্লাহ, সরকার তো বৈধ করে দিয়েছিল আত্মীয় স্বজন হক আদায় না করা, এই ওজোর চলবে না, বরং সরকারের আইন এবং সরকারের হুকুম ততক্ষণ পর্যন্ত আমরা মানব যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর বিরুদ্ধে হবে না। যখনই সরকারের কোনো আইন, যখনই সরকারের কোনো হুকুম আল্লাহর আইনের বিরুদ্ধে হবে, রসুলের সুন্নাহর বিরুদ্ধে হবে, তখন সে আইন বাংলাদেশের মুসলমানতে বাধ্য না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত